খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? সিন্ডিকেট যে সভা হয়েছিল সেই সভা কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে ছাত্ররা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন যে তাদের 5টি দফা ছিল কম্পিউটার কম্পোজ করা, আর একটি দফা ছিল কিন্তু তাদের হাতে লেখা। মোট 6টি দফা ছিল। সেই 6টি দফার 4টি দফা কিন্তু এরই মধ্যে যে সিন্ডিকেট সভা হয়েছে সেখানে প্রাথমিকভাবে কিন্তু সেটি গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে তারা ছাত্র বিক্ষুব্ধ যারা সাধারণ ছাত্ররা রয়েছে তারা কিন্তু বলেছিল যে তাদের এই দাবি না মানা হলে তারা কিন্তু এই আন্দোলন যে রত অবস্থায় আছেন তারা সেই আন্দোলনরত অবস্থায় থাকবেন। তাদের দাবি আদায় হওয়ার পরেই তারা কিন্তু ফিরে যাবেন। কিন্তু সেই দাবি মানা না হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত তারা আন্দোলনরত অবস্থায় রয়েছে। এই কিছুক্ষণ আগে 4টা পর্যন্ত তারা কিন্তু সময় দিয়েছিল ভিসিকে এবং প্রভিসিকে পদত্যাগের জন্য। এখন তারা সেই 4টার সময় তারা আবার নতুন করে আবার যে সভা করেছে সেই সভা করে কিন্তু তারা তাদের ভিসি প্রভিসি এবং ছাত্র বিষয়ক কল্যাণ যে রয়েছেন প্রতিনিধি রয়েছেন তাদের 3জনকে কিন্তু অপসারণের যে দাবি সেটা তারা তুলেছেন এবং তারা তারা কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এই ক্যাম্পাসে। তারা বলছেন যে এই যে অবস্থা রয়েছে তাদের এখন ক্যাম্পাস শূন্য অবস্থা রয়েছেন, তাদের যে গার্জিয়ান শূন্য অবস্থা রয়েছেন, এই বিষয়ে তারা রাষ্ট্রপতি সহ শিক্ষা উপদেষ্টা এবং বিভিন্ন মহলে তারা স্মারকলিপি দেবেন এবং এই যে ভিসি প্রভিসি এবং তার সঙ্গে যে ছাত্র কল্যাণ পরিষদের যে আছে তাদের কাউকেই যেন তারা এই ক্যাম্পাসের ভিতরে দেখতে না পারে সেই বিষয়ে তারা জোরালো ভূমিকা রাখছেন বলে আমরা জানতে পেরেছি। তারা একটা বিষয় যেটা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু তারা এই আন্দোলন আগে যে অবস্থা ছিলেন সেই একই অবস্থা থাকবে এবং এই তারা যে ক্যাম্পাসের যে ক্লাস বর্জন এবং তালা দেওয়ার যে ঘটনা সেটা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। এই খুলনা থেকে সর্বশেষ আমার কাছে এই খবর ছিল।